আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরের এবং কাছের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান RFL উডিডোর প্রেজেন্টস ইসলামী সওয়াল জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই IBBL ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। দর্শক, আপনারা আমাদের স্কলে দেখানো নাম্বারে আপনাদের প্রয়োজনীয় প্রশ্ন জানার জন্য ফোন করতে পারেন। আর আপনাদের প্রশ্নের আনসার দেওয়ার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহ। জি জি, দর্শক লাইনে আছেন, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কে বলছেন, কোত্থেকে? আমার প্রশ্ন হইল যে তালাকপ্রাপ্ত মহিলাকে বিপদের সময় সাহায্য করা যাবে কিনা, আর ফোনে কথা বলা যাবে কি? আচ্ছা, তালাকপ্রাপ্ত মহিলাকে ফোনে কথা বলা যাবে কিনা আর সাহায্য করা যাবে কিনা, এই তো? অন্য কোনো প্রশ্ন আছে আপনার? ওকে, জি ধন্যবাদ। উত্তর শুনি। জি শেখ, ওনার প্রশ্ন হচ্ছে তালাকপ্রাপ্ত মহিলাকে সাহায্য করা যাবে কিনা এবং ফোনে কথা বলা যাবে কিনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দা কুল ওয়া বিল্লাহি তৌফিক। প্রথম হলো যে তালাকপ্রাপ্তা মানে ওই মহিলা তার স্বামীর সাথে দাম্পত্য সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন, কিন্তু তিনি তো মানুষ, তার তো প্রয়োজন আছে, মানুষ হিসেবে তার বেঁচে থাকার অধিকার রয়েছে। শুধু তাই না, মুসলিম হয়ে তার অধিকার আরও বেড়ে যায়। সুতরাং বেঁচে থাকার অধিকার, মানবতার অধিকার, মুসলিম হিসেবে একজন মুসলিমা নারী হিসেবে তার অধিকার সবই প্রতিষ্ঠিত। তাই অবশ্যই সাহায্য করা যাবে। এমনকি তালাক যিনি দিয়েছেন স্বামী, ওই স্বামীও তার তালাক প্রাপ্তা স্ত্রীকে সাহায্য করতে পারবেন, করা উচিত। এর অনেকগুলো দায় রয়ে যায়। আর সাহায্য করতে গিয়ে অবশ্যই এটা বোঝা উচিত সে আমার আগের স্ত্রী ছিল, এখন আর স্ত্রী নেই। সুতরাং ওই যে বাউন্ডারিটা, এটা যাতে ক্রস না করে। এবং পাশাপাশি একই কথা, ফোনে কথা, প্রয়োজনে তো কথা বলা। এবং আল্লাহ তাআলা আমরা যারা মানুষ, আমাদেরকে একটা আলাদা বৈশিষ্ট্য দিয়েছেন মনের ভাব প্রকাশ করার জন্য আমরা কথা বলি। তো কথাটা কথার জন্য যাতে হয়, কথা যাতে অন্য কোনো প্রয়োজনে না হয়। রাইট। এবং আল্লাহ তাআলা এই জন্যে কথাকে ভাগ করে দিয়েছেন। কথা কখনো ভালো কথা হয়, কথা কখনো মন্দ কথা হয়, কথা কখনো এমন কথা হয় যে কথার দ্বারা মনে অসুস্থতা আছে, ব্যক্তির হৃদয়ে রোগের উদ্রেক ঘটে। তো এই জিনিসগুলো থেকে সতর্ক থাকতে হবে। প্রয়োজন সাপেক্ষে কথা বলাই যাবে। এবং এই ক্ষেত্রে প্রসঙ্গত এটাও বলি যে ইন জেনারেলি আমাদের উলামারা এটা বলেন, নারীর কণ্ঠটা আওরা, নারীর কণ্ঠটাও পর্দা। কিন্তু বিশ্লেষণ করে এটা প্রমাণিত হয় প্রয়োজনের খাতিরে জ্ঞান শিক্ষার জন্যে, জীবনের প্রয়োজনে নারী কথা বলতে পারে। তবে কথা বলতে গিয়ে অবশ্যই এত মধুর কণ্ঠে বলবে না যাতে হৃদয়ে রোগ আসে যার, সে আনন্দ পায় অথবা রোগ বেড়ে যায়। আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। প্রমাণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সময়ে নারীরা, মহিলা সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুন্না, তারা এসে প্রশ্ন করেছেন। শুধু তাই না, সাহাবায়ে কেরামের মজলিসে প্রশ্ন করেছেন, অন্য সাহাবীরা শুনেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেন নাই যে তোমরা কথা বলো না। শুধুমাত্র কোরআনের ওহীর ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা যখন বলবে প্রয়োজনে কথা বলবে, অবশ্যই নিজের জানার জন্যে, প্রশ্ন করার জন্যে, জিজ্ঞাসা করার জন্যে, জ্ঞান অর্জনের জন্যে। আর কথা বলতে গিয়ে অন্যের রোগ বাড়িয়ে দেওয়ার চেতনা থাকতে পারবে না। জি ধন্যবাদ। দর্শক, আশা করছি যে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। যে প্রশ্ন আছে দর্শক। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন এই মুহূর্তে? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুল বলছিলাম। জি জি, প্রশ্ন আমার করুন। তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল্লাহ আলামিন সারা বিশ্ব জাহানের নবী। জি, ওনার হাদিস সারা বিশ্ব জাহানের জন্য প্রযোজ্য। প্রশ্ন হলো যে আমাদের দেশে নামাজের সময় সূত্রা প্রচুর ভাবে ব্যবহার করা যায়, মক্কাতে এটার কোনো বালাই নাই কেন? আর দুই নম্বর প্রশ্ন হলো যে আল্লাহ রাসূল বলেন আত্মীয়তা সম্পর্ককারী সম্পর্ক
অবতীর্ণকারী বেহেশতে যাবে না। প্রশ্ন হলো যে আমার একটা আত্মীয় তার জীবদ্দশা তার বাপ মাকে দেখাশোনা করে না, এমনকি মৃত্যুর পরে মার কবরে একটু মাটি দিতে আসে নাই, এমন আত্মীয় সম্পর্কে সাথে যে সম্পর্ক বজায় রাখতে হবে। আর 3 নম্বর প্রশ্ন হলো যে আসমানি কিতাবটা প্রধান কিতাব 4খানা, কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআন হেফাজতের দায়িত্ব নিজে নিলেন কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। আপনি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আমরা একে একে আপনার 3টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। শাইখ, আপনি পেয়েছেন প্রশ্ন। প্রথম প্রশ্ন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন তার বিধানগুলো আমাদের প্রত্যেককেই মানতে হবে, এই সূত্রা প্রসঙ্গে বলেছেন। আমাদের এখানে খুব কড়াকড়ি করা হয় নামাজের সামনে দিয়ে যাওয়ার ক্ষেত্রে, কিন্তু বাইতুল্লাহর কথা সম্ভবত উনি বললেন যে সেখানে নেই, অত বাড়াবাড়ি নেই। এই বিষয়ে কি বলবেন? না, এখানে প্রথমত বিষয়টা হলো যে ওনার প্রশ্নের প্রথম অংশটা তো কোরআনের বক্তব্য, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তাবৎ সৃষ্টির জন্য রহমত করে পাঠিয়েছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা এবং অস্তিত্ব সবার জন্য রহমতের। এই জন্য তার নবুয়ত এবং রিসালাত কিয়ামত পর্যন্ত, এমনকি কিয়ামতের কঠিন মাঠেও তিনি রহমত আমাদের জন্যে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, এই উম্মতের মধ্যে কবিরা গুনাহে লিপ্ত যারা, তাদের জন্যও তিনি সুপারিশ করবেন যদি ঈমান তার হৃদয়ে থাকে। তো আল্লাহ তাআলা ঈমানের দৌলতে আমাদের ধন্য করুন, আমরা যাতে ঈমান সহ বেঁচে থাকতে পারি, ঈমানের উপরই মৃত্যু নসিব হয়, আমিন। হ্যাঁ, এখন তিনি যে প্রশ্নটা করেছেন সূত্রার ব্যাপারটা, এই ক্ষেত্রে জ্ঞানের একটু আমাদের জানার একটু সমস্যা আছে। ব্যাপারটা কি মূলত হলো, সূত্রা কখন দিতে হয়, কিভাবে দিতে হয়, ব্যাপারগুলো স্পষ্ট জানা উচিত। 1 নাম্বার, যখন জামাতের সাথে নামাজে দাঁড়াবে, জামাতে নামাজ দাঁড়াবে, তাইলে কেবল ইমামের সামনে সূত্রা দিলে হবে, মুক্তাদির সামনে দেওয়া লাগবে না, প্রয়োজন নেই। 2 নাম্বার হলো, হ্যাঁ, যেখানে সফ একেবারে ক্লিয়ার করে চিহ্নিত আছে, সফ চিহ্নিত, আমাদের মসজিদগুলোতে সাধারণত সফ চিহ্নিত, কার্পেট দিয়ে চিহ্নিত, যেখানে ব্যক্তি দাঁড়াবেন এবং তার সেজদার জায়গা, মূল ব্যাপারটা হলো সূত্রা নিশ্চিত করে তিনি নামাজি এবং এই পর্যন্ত তার সেজদার জায়গা। এই জন্য হাদিস হলো, যখন কেউ নামাজে দাঁড়াবে তার সেজদার জায়গার ভিতর দিয়ে যাওয়া যাবে না, প্রয়োজনে 40 দিন বা 40 সপ্তাহ বা ঘন্টা বা 40 বছর। সাহাবী বলেছেন এটা আমি ভুলে গেছি, কিন্তু 40 স্মরণ আছে। 40 দিন না ঘন্টা না বছর দাঁড়িয়ে থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন নামাজের আগে দিয়ে যাওয়া যাবে না। তার মানে ব্যক্তি যখন তাকবীরে তাহরিমা বেদে কিবলামুখী হয়ে নামাজে দাঁড়িয়ে যায়, তখন সে এবং তার সেজদার জায়গাটা তার জন্য বুকড হয়ে যায়। আর যদি এটা চিহ্নিত না থাকে তাহলে সূত্রা দেবে, আর যখন চিহ্নিত আছে আলাদা সূত্রা না দিলেও সমস্যা নেই। সূত্রার ব্যাপারটা হলো ব্যক্তির সেজদার জায়গাটা নিশ্চিত করা। যে কারণে দেখুন, আমরা আমাদের মসজিদগুলোতে যখন ইমাম সাহেবরা, খতিব সাহেবরা নামাজে দাঁড়ান, তখন মসজিদের বাউন্ডারির ভিতরে একেবারে সফ নির্দিষ্ট ইমামের জায়গা, তাই ইমাম সামনে আর কোনো সূত্রা দেন না। কেন? কারণ সূত্রার প্রয়োজনীয়তা তখন হয় যখন চিহ্নিত থাকে না সফ। এবং এটা যদি এমনিও মাঠে কেউ নামাজ পড়ান, মাঠে জামাত পড়বেন, তাইলে একাকী পড়লে অথবা জামাতে পড়লে, একাকী পড়লে নিজের আগে আর জামাতে পড়লে ইমামের আগে একটা সূত্রা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ষা গেঁথে দিয়ে সূত্রা দিয়েছেন। তো মক্কা এবং মদিনা, ওখানে এটা ঠিক যে জামাতের নামাজে ইমামের সামনে দিয়ে যাওয়া যায় না, সফের প্রয়োজনে মুক্তাদির সামনে দিয়ে যাওয়া যায় বটে, কিন্তু একাকী যখন কেউ নামাজ পড়ে তার সেজদার জায়গার ভিতর দিয়ে অবশ্যই যাওয়া যাবে না, অপরাধ। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারাতেও সব জায়গায় একই বিধান। কিন্তু আফসোস হলো, আমাদের দেশের অনেক মানুষরা হজ উমরা করতে যান, এতটুকুন আদব অথবা ইলম অথবা শরঈ বিধান না জানার কারণে ওই মক্কাতুল মুকাররমায় লোকজন একাকী নামাজ পড়ছে, তাওয়াফের শেষে ওয়াজিব 2 রাকাত সালাত আদায় করছে, অনেকেই এর সামনে দিয়ে চলে যাচ্ছে। জানা উচিত ওখানে লক্ষ্য সওয়াব যেমন, অপরাধ লক্ষ্য গুণ। এই জন্যে মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়
যাওয়ার আগে হজ উমরা করতে যাওয়ার আগে আদব আখলাক জ্ঞানগুলো জেনে যাওয়া উচিত। আল্লাহ বুঝার তৌফিক। অসংখ্য ধন্যবাদ। আসলে ইসলাম তো আমাদের জন্য খুব সহজ করে দিয়েছে, এটা আমরা যেন জটিল না করি। দর্শক আছেন, আমরা কল নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে আছেন দর্শক? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রিন্স বলছি দক্ষিণ কোরিয়া থেকে। জি জি আর দুটি প্রশ্ন রয়েছে। জি, নামটা কি বললেন, আবার একটু বলবেন? হ্যালো, আমার নাম প্রিন্স। দক্ষিণ কোরিয়া থেকে। দক্ষিণ কোরিয়া থেকে, ধন্যবাদ ভাই আপনাকে। প্রশ্ন করুন। আমরা বিদেশে যারা থাকি এনার সময় আমাদেরকে স্বাস্থ্য বীমা করতে হয়। স্বাস্থ্য বীমা এমনকি লাইফ ইন্স্যুরেন্স এবং ক্যাজুয়ালিটি ইন্স্যুরেন্স, অর্থাৎ মানে অ্যাক্সিডেন্ট সংক্রান্ত যে ইন্স্যুরেন্স ছিল, এই ইন্স্যুরেন্সের প্রিমিয়াম জমা দিতে হয়। তো এখন এগুলোর মধ্যে কি সুদের লেনদেন আছে কিনা আমরা সঠিক জানি না। এই দেশের নিয়ম অনুযায়ী আমরা এবার প্রিমিয়াম জমা দিই এবং এতে ইন্স্যুরেন্সের মধ্যে থাকি, এটা ইসলামের দৃষ্টিতে বা ইসলামের মানদণ্ডের স্বীকার না এটা। আর দ্বিতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে যে অনেক সাইট দেখতে পায়, অর্থাৎ কাতারের এক সাইট আছে আপনার মিশারি রশিদ আফাসি এবং আব্দুর রহমান সুদাইস, এরা বিতের নামাজের মানে মোনাজাতে দীর্ঘক্ষণ মোনাজাত করেন। এইটা তো আমাদের বাংলাদেশের সাথে দেখা যায় না। এখন এটা কিছু হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে অনেকক্ষণ 20-30 মিনিট যাবত বিতের নামাজের মোনাজাত করার ব্যাপারটি। আচ্ছা, বলবেন? জি জি, ধন্যবাদ। ধন্যবাদ ভাই প্রিন্স, দক্ষিণ কোরিয়া থেকে আপনি কল করেছেন। আমরা শেখ আগে দর্শকের দুটি প্রশ্ন আছে, ওটা কি আগে সেরে আসি, তাই তো? আপনি আমাদের সঙ্গে থাকুন ভাই প্রিন্স, আমরা ইনশাল্লাহ আপনার উত্তরে আসবো। জি, আগের যে দর্শক আপনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর সম্পর্কে কোরআন হাদিসে কঠিন সতর্ক বার্তা রয়েছে, কিন্তু ওনার এলাকার বা কোনো এক আত্মীয় মারা গেছে তার বাবা মা, তারপরও তাকে জানাজা পড়ার জন্য আসেন, এরকমই কথা বলেছেন। এ বিষয়ে কি বিধান রয়েছে? আসলে বাবা মা এমনকি রক্তের সম্পর্কীয় আত্মীয়, আমাদের সোশ্যাল সায়েন্সে বলে জিনগত সম্পর্ক যাদের সাথে আছে, জেনেটিক সম্পর্ক যাদের সাথে আছে, এরা সবাই হলো পরিবার। আর এই পরিবার সহ সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক তৈরি হয় তিনটি বাস্তবতায় কোরআন এবং সুন্নাহ এটা আমাদের সামনে ক্লিয়ার করেছে। একটা হলো বৈবাহিক সম্পর্কের দ্বারা আত্মীয়তার সম্পর্ক, 2 নম্বর দুগ্ধপানের দ্বারা আত্মীয়তার সম্পর্ক, 3 নম্বর জন্মের কারণে আত্মীয়তার সম্পর্ক। এই সকল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটা ফরজে আইন, যে কারণে হাদিসে কুদসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা যখন তাবুত সৃষ্টিকে শেষ করলেন, কামাতির রহিম, আত্মীয়তার সম্পর্ক উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে প্রশ্ন করে বলল, হে আল্লাহ তাআলা, আমার ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? আল্লাহ তাআলা বলেন, হে রেহেব, হে আত্মীয়তার সম্পর্ক, তোমাকে যে রক্ষা করবে আমি আল্লাহ নিজে তার সাথে সম্পর্ক রক্ষা করব, আর যে তোমাকে ছিন্ন করবে আমি স্বয়ং আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেব। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম সতর্ক করে বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। সুতরাং এই ভয়ানক বিষয়। হ্যাঁ, এবার আসি, আপনি যে প্রশ্নকারী বললেন তার এক আত্মীয় তার মা বাবার সম্পর্ক তো রক্ষাই করেনি, মারা যাওয়ার পরেও জানাজায় আসে না, এটা ওই সন্তানের জন্য বদবখতি। আমরা দোয়া করি আল্লাহ তাকে হেদায়েত নসিব করুক, বেঁচে আসে বেঁচে থাকা অবস্থায় তওবা করুক, মা বাবার জন্য দান সাদাকা করুক, এবং মা বাবার আত্মীয় স্বজন যারা বেঁচে আছে তাদের সাথে ভালো ব্যবহার করুক, এবং মা বাবার সাথে এই সম্পর্ক রক্ষা করতে না পারার জন্যে বারবার আল্লাহর কাছে তওবা করবে। কিন্তু প্রশ্ন হলো, সে তার মা বাবার সাথে সম্পর্ক রক্ষা করেনি বলে আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিলমান কাতাক, যে সম্পর্ক ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক লাগাও, ওয়াফু আম্মান যালামাক, যে অত্যাচার করে তোমার প্রতি তুমি তাকে ক্ষমা করো, ওয়াহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে দুর্ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। সুতরাং ভালো দিয়ে আল্লাহ বলেছেন ইদফা বিল্লাতি হি আহসান, সে তার মা বাবার সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে নাই, কিন্তু আপনি তার সাথে আত্মীয় হিসেবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন। হতে পারে আপনারই আত্মীয়তার সম্পর্ক রক্ষা তার জন্য হেদায়েতের কারণ হতে পারে। সুতরাং আমরা আশা করি আল্লাহ সবাইকে হেদায়েতের ছায়ায় ধৈর্য করুন। জি,
ধন্যবাদ শেখ আপনাকে। দর্শক, আপনার বাকি প্রশ্নের উত্তর আমরা কিছুক্ষণ পর দিব। দর্শক, আপনারা দেখছেন আরএফএল অডিটর প্রেজেন্টস ইসলামী সওয়াল জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো বিরতিতে যাবার, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, ফিরে এলাম বিরতি শেষে। আরএফএল অডিটর প্রেজেন্টস ইসলামী সওয়াল জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। দর্শক, এই মুহূর্তে যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছিলেন ভাই? কোত্থেকে? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লালমনিরহাট। লালমনিরহাট, ওকে। নাম কি ভাই? আমার প্রশ্ন হলো, আমার ইমামের নামাজ পড়বো, তখন সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবো না খালি সূরা ফাতিহা পড়বো? আমরা কি বুঝতে পারছি? ওকে ওকে, বলুন প্লিজ। আমার ইমামের সাথে নামাজ পড়বো, তখন সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবো না খালি সূরা ফাতিহা পড়বো? জি জি, ধন্যবাদ। আপনার প্রশ্ন আমরা পেয়েছি ইনশাআল্লাহ। জি জি, পেয়েছি। আপনাকে আমরা উত্তরটি জানাবো, আমাদের সঙ্গে থাকুন প্লিজ। জি জি, আমরা মানে প্রথম এর আগের যে প্রশ্নতে ছিলাম, আসমানি কিতাব 4খানা উনি সর্বশেষ যে প্রশ্ন করেছেন, কিন্তু কোরআনের কথাই কেন কোরআনে মানে বলা হলো? ব্যাপারটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআন আল কারীমে বলেছেন তিনি অনেকগুলো সহিফা পাঠিয়েছেন আর কিতাবও দিয়েছেন। 4খানা তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআনের কথা স্পষ্ট। ওনার প্রশ্ন ছিল যে অন্য কিতাবগুলোর সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নেননি, কেবল কোরআনের নিয়েছেন কেন? এর প্রথম উত্তর, এটা আল্লাহই দেবেন, আর আল্লাহ তাআলাই ভালো জানেন কেন তিনি অন্যগুলোর দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব নেননি, কোরআনের দায়িত্ব কেন নিয়েছেন। তবে এর কিছু হিকমত আছে। 1 নম্বর হলো, অতীতের কিতাবগুলো তাওরাত, জাবুর এবং ইনজিল নির্দিষ্ট সময়ের জন্য ছিল। হ্যাঁ, ওই নির্দিষ্ট সময়ের জন্যে রসুল যেমন এসেছেন, নবীগণ এসেছেন এবং উম্মতরাও এই ব্যাপারে দায়িত্বশীল ছিল। কিন্তু আল কোরআন আল কারীম কিয়ামত পর্যন্ত মানব দানব সবার জন্য, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে আর কোনো নবী নাই, আর কোনো রসুল নাই। এটা একটা মৌলিক হিকমা যে কোরআন নাজিল হওয়ার পরে পৃথিবীতে আর কোনো নবী বা রসুল আসবেন না। যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং রসুল, তাই তার উপরে নাজিল করা কিতাব এর সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন আল কারীম সংরক্ষণের দায়িত্ব এই জন্যও নিয়েছেন যে কোরআন আল কারীম অতীতের সবগুলো কিতাবের সার নির্যাস। যে কারণে এটা আমরা বলি, মানে তুলনামূলক ধর্মতত্ত্বে যারা এক্সপার্ট তাদের সবাই একমত, এবং কোরআনের স্পষ্ট দলিল আছে। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে তাওরাতকে কুট আনকুট উল্লেখ করেছেন, জাবুরকে কুট আনকুট উল্লেখ করেছেন, ইনজিলকে কুট আনকুট উল্লেখ করেছেন। সুতরাং কেউ যদি তাওরাত, জাবুর, ইনজিল পড়ার আগ্রহ প্রকাশ করে, শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালাম নাজিল হওয়া সাহিফা পড়ার আগ্রহ প্রকাশ করে, সে কোরআন পড়লে সব পড়া হয়ে যাবে। এই জন্য কোরআন আল কারীমে তাওরাতের কুট আনকুট, জাবুরের কুট আনকুট, ইনজিলের কুট আনকুট, এমনকি সহিফাগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তাই কোরআন আল কারীম অতীতের সবগুলো কিতাবের সার নির্যাস, এমনকি অতীতের কিতাবগুলোকে কুট আনকুট করে আল্লাহ উল্লেখ করেছেন। এই জন্যে এর সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। হ্যাঁ, 3 নাম্বার হলো, আল কোরআন আল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সবার জন্য হুদা হিসেবে। আর হ্যাঁ, আল্লাহ তাআলা নিজেও বলেছেন কোরআন আমাদের হেদায়েতের জন্য, সবার জন্য। তাই আল্লাহ নিজেই এর সংরক্ষণের দায়িত্ব রেখেছেন, যাতে করে এই সংরক্ষণের দায়িত্ব কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উপরে না। তার মানে সবাই বলবে কোরআন আমার। যদিও আফসোস, আজ আমরা মনে করি কোরআন হয়তো হাফেজে কোরআনদের, কোরআন হয়তো হুজুরদের, কোরআন হয়তো আলেমদের, কোরআন হয়তো মুসলমানদের। না,
আল কোরআন আল কারীম মানবতার জন্য। এই জন্য এই মাসালাটাও জানা উচিত, আল কোরআন আল কারীম পৃথিবীর যে কেউ পাঠ করার অধিকার রাখে। এটা আমরা ভুলে গেছি। এমনকি আমরাও যারা কোরআনের উম্মত, আমরাও কোরআন অন্যকে দেই না পড়ার জন্য। এটা অপরাধ, দেওয়া উচিত। পৃথিবীতে যেই মানুষ তাকেই বলা উচিত, ভাই তুমি কোরআন পড়ো, তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আর তোমার জন্য চিঠি পাঠিয়েছেন রব্বুল আলামিন, একটু পরে দেখো। তাই কোরআন আল কারীম কোনো ব্যক্তি গোষ্ঠীর না, কোনো সম্প্রদায়ের না। কোরআন হুদাল লিন্নাস, তাবৎ মানবতা, মানব দানবের জন্য কোরআন, যাতে কেউ কোনো সম্প্রদায় নিজের বলে দাবি করতে না পারে। এই জন্য আল্লাহর সংরক্ষণের দায়িত্ব। ধন্যবাদ। আর অনেকগুলো কারণ আল্লাহ তাআলা বুঝিয়ে তৌফিক। অসংখ্য ধন্যবাদ, চমৎকার ভাবে আপনি বলেছেন। দর্শক, আশা করছি আপনার 3টি প্রশ্নের উত্তর যথার্থভাবে পেয়েছেন। এরপর প্রশ্ন করেছেন মিস্টার প্রিন্স ভাইয়া, আপনি দক্ষিণ কোরিয়া থেকে প্রশ্ন করেছিলেন স্বাস্থ্য বীমা ওনারা যারা প্রবাসে থাকেন এবং ইন্স্যুরেন্স করতে হয় ওনাদের, এক্ষেত্রে সুদের কোনো ব্যাপার স্যাপার আছে কিনা, আমি যতটুকু বুঝতে পেরেছি। প্রথম হলো যে আপনি যে রাষ্ট্রে রয়েছেন ওই রাষ্ট্রে, আমার জানা মতে দক্ষিণ কোরিয়াতে অনেক মুসলমান আছে আলহামদুলিল্লাহ, সিউলে অনেক বড় মসজিদ আছে। হ্যাঁ, ওখানেও এখন ইসলামী অর্থনীতির চর্চা শুরু হয়েছে। আমি নিজেই অর্থনীতির একজন ছাত্র হিসেবে পৃথিবীর 80টার উপরে রাষ্ট্রে প্রায় 400-র উপরে আর্থিক প্রতিষ্ঠান, ইসলামী আর্থিক প্রতিষ্ঠান কাজ করছে। হ্যাঁ, আপনি খুঁজবেন, আপনি পেনশন, এটা আপনার স্বাস্থ্য হোক অথবা মানে ন্যাচারাল অনেক ধরনের বীমা করতে হয় বিদেশে। কারণ আমরা বাংলাদেশে বীমাকে মানুষের কাছে পরিচিত করাতে পারিনি। শিখিয়েছেন বীমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বীমার মধ্যে 2টি জিনিস থাকে, একটা হলো ভবিষ্যতের সঞ্চয়, আরেকটা হলো সম্মিলিতভাবে ঝুঁকি মোকাবেলা। এটা হলো বীমা, ইন্স্যুরেন্স বা ইন্স্যুরেন্স। আর হ্যাঁ, ইসলামে এটা শিখিয়েছে। দুর্ভাগ্য এর ভিতরে সুদ ঢুকিয়ে দিয়ে এটাকে 12টা বাজিয়ে দিয়েছে, এবং অর্থব্যবস্থায়, আধুনিক অর্থব্যবস্থায় সুদ ঢুকিয়েছে জায়নিস্ট ইহুদিরা। এবং এটা আমাদের কথা না, ব্রিটেনের বিখ্যাত ফিলসফার পোয়েট শেক্সপিয়ার, তার বিখ্যাত ছোট গল্প আছে দ্য মার্চেন্ট অফ ভেনিস, একবার পড়ে দেখবেন। দ্য মার্চেন্ট অফ ভেনিস, ভেনিসের সৌদাগর শাইলোক অ্যান্টোনিও এই চরিত্র শেক্সপিয়ার লিখেছেন, কিভাবে এই জায়নবাদী ইহুদিরা সুদ ঢুকিয়েছে আধুনিক অর্থ ব্যবস্থায়, যদিও ইহুদিরা নিজেরা সুদের লেনদেন করে না। সুতরাং আপনি যে দেশে আছেন ওখানে যদি ইসলামী ইন্স্যুরেন্স বা তাকাফুল, তামিন আল ইসলামী বা সুদবিহীন বীমা না পাওয়া যায়, তাইলে আপনি অবশ্যই রাষ্ট্রের আইন মেনে করবেন, কিন্তু পিউরিফিকেশন করবেন। পিউরিফিকেশন কি? 1 নাম্বার হলো যে আপনি যে প্রিমিয়ামগুলো দিচ্ছেন, এই প্রিমিয়ামের বিপরীতে আপনাকে যা রিটার্ন দেবে, ওই রিটার্নে লেখা থাকবে মূল বেসিক কত, ইন্টারেস্ট কত। ইন্টারেস্টটা ফেলে দেবেন, সওয়াবের নিয়ত ছাড়া, মানে দরিদ্রদেরকে দিয়ে দেবেন, পিউরিফিকেশন করে ফেলবেন, তাহলে আপনার জন্য জায়েজ। অথবা ইসলামী যদি পাওয়া যায় তাহলে অবশ্যই ইসলামী করবেন। জেনে রাখা উচিত, যদি ইসলামী না পাওয়া যায় তাহলে রাষ্ট্রের আইনের অনুকূলে অবশ্যই বীমা করবেন, সাবজেক্ট টু পিউরিফিকেশন। ওকে, ধন্যবাদ ভাই প্রিন্স। আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। দর্শক, আপনারা দেখছেন আরএফএল অডিটর প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো আরও একটি বিরতিতে যাবার। ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম আরএফএল অডিটর প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই মুহূর্তে দর্শক যিনি আছেন, আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন ভাইয়া, কোথা থেকে? আমি পাবনা সুজানগর থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি আব্দুল জব্বার ভাই, প্রশ্ন করুন। আমার প্রথম প্রশ্ন হলো, আমার ছেলে মাস্টার্স পাস করছে, বয়স প্রায় 30 বছরের কাছাকাছি। জি। কিন্তু প্রশ্ন ওদের কাছে হচ্ছে চাকরি বাকরি হচ্ছে না, সেক্ষেত্রে বিয়ে, ছেলেদের বেকার অবস্থায় বিয়ে দেওয়া যাবে কিনা, এই প্রশ্ন। আর 3টে প্রশ্ন আছে নিয়েন। আমরা প্রথমেই অনুষ্ঠান শুরু হতে বলি এটা কোরআন শরীফের দোয়া কিনা, এবং এটার অর্থ হয়তো বলবেন অবশ্যই। আর একটা প্রশ্ন
দরজার নাম আছে, স্পেশাল একটা দরজার নাম হলো রাইয়ান। আবার মা এবং বাবা দুটি নাম আছে, তাহলে রাজানাতে নাম দরজার নাম 11টা হয় কিনা। আরেকটা প্রশ্ন হচ্ছে তিনটা তো হয়ে গেল ভাইয়া, তিনটাই থাক আজকে, তিনটাই থাক ভাইয়া, ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। জি জি, আলহামদুলিল্লাহ। অন্য দর্শকদেরও তো সুযোগ দেওয়া দরকার দর্শক, এই জন্য আমরা আপনার কম নিলাম প্রশ্ন। যে প্রিন্স দক্ষিণ কোরিয়া থেকে আপনি প্রশ্ন করেছেন, আপনি আরেকটি প্রশ্ন ছিল, অনেক শায়খকে দেখা যায় যে উনি সুদাইসের কথা বলেছেন, বেতের সালাতের পরে লম্বা মোনাজাত করেন, এই বিষয়টা কি? আমাদের এখানে যেটা করা হয় না। মূলত ওনার প্রশ্ন হলো এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত, এটা বিশুদ্ধ সুন্নায় প্রমাণিত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই শিখিয়েছেন যে বিতিরের সালাতে কুনুত পড়া, অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এমনকি যদি কেউ প্রয়োজনে বিপদে কষ্টে পড়ে, তাহলে বিতির কেন, সে সকল ফরজ সালাতের শেষ রাকাতেও এমন দোয়া করতে পারে। এটাকে বলে কুনুতে নাজেলা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়েছেন, খন্দকের যুদ্ধ বা আহজাবের যুদ্ধ, বহুজাতিক বাহিনী যখন সম্মিলিতভাবে মদিনাকে অ্যাটাক করেছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 17 দিন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা প্রত্যেক সালাতের শেষ রাকাতে কুনুতে নাজেলা পড়েছেন। যে কারণে আর যুদ্ধ করা লাগেনি, ওই আল্লাহ পাঠিয়েছেন বাতাস আর ঝড়ো বৃষ্টি, এতে সব পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো এই জন্যে এটা সহিহ সুন্নাহয় প্রমাণিত। যদিও আমাদের বাংলাদেশে বলছেন আপনি, বা সাবকন্টিনেন্টে হানাফি মাযহাবের অনুসরণকারীরা বিতিরের সালাতে কেবল আল্লাহু আকবার বলে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক এই দোয়া পড়েই কুনুত শেষ করে দেয়। কিন্তু হাত তুলে দীর্ঘক্ষণ দোয়া করা, এটা হানাফি মাযহাব অনুযায়ীও বিশুদ্ধ সুন্নায় প্রমাণিত। সুতরাং এইভাবে কুনুতে দীর্ঘ দোয়া করলে এটা সুন্নায় প্রমাণিত হওয়ার কারণে মাযহাবের বিপরীত যাবে না, জি করা উচিত। অনেকেই করছেন আলহামদুলিল্লাহ। জি, অসংখ্য শুকরিয়া ভাই প্রিন্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। লালমনিরহাট থেকে এক ভাই প্রশ্ন করেছিলেন, উনি সম্ভবত অসুস্থ, আপনি প্রশ্নটা পেয়েছেন? যে আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহুম্মা শফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন শিফাআন কামিলা শিফাআন লা ইউগাদিরু সাকামা, আল্লাহুম্মা আমিন। তো ওনার প্রশ্ন ছিল, ইমামের সাথে যখন সালাত আদায় করবে মুক্তাদি হয়ে, তখন সূরাতুল ফাতিহার পাশাপাশি অন্য সূরা পড়া লাগবে কিনা? না, ইমামের সাথে সূরাতুল ফাতিহা পড়াই যথেষ্ট, অন্য সূরা না পড়লে কোনো সমস্যা নাই। ওকে, জাযাকুমুল্লাহ। যে এরপরে একজন ভাই প্রশ্ন করেছেন, আব্দুল জব্বার, উনি প্রশ্ন করেছেন, ওনার ছেলে মাস্টার্স পাস করেছে, বয়স সম্ভবত 30-এর কাছাকাছি, কোনো চাকরি হচ্ছে না, এখন এই অবস্থায় বিয়ের ব্যাপারে কি করা যায়, বিয়ে করে দেবেন কিনা? এখানে দুইটা প্রশ্ন, মজার প্রশ্ন। এক নম্বর হলো যে ছেলে লেখাপড়া করেছে, আর আমাদের সমাজে এটা একটা জেনারেল মাইন্ড সেট আপ যে বাচ্চা পড়ালেখা করেছে, পড়ালেখা শেষ করে চাকরি পেতে হবে। আসলে এর থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করি, বরং সেলফ এমপ্লয়মেন্ট অর্থাৎ কর্মসংস্থান তৈরি করবে আপনার শিক্ষিত ছেলে, এটা আমরা দাবি করব এবং এটাই হওয়া উচিত। এবং পৃথিবীর সকল উন্নত দেশে যারা শিক্ষিত তারা নিজেরা কর্মের সংস্থান তৈরি করে অন্যকে চাকরি দেবে, রাইট? এটা হলো বেশি প্রয়োজন। আর এই ক্ষেত্রে আপনার ছেলেও মানে চাকরি না খুঁজে যে কোনো একটা ব্যবস্থাপনা করুক, ব্যবসা করুক। এমনকি এখন শিক্ষিত ছেলে পেলে এগ্রিকালচারে, কারণ সকল উন্নত রাষ্ট্র যত উন্নত এগ্রিকালচারে তত উন্নত, কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশ আজও এগ্রিকালচারে অনেক পিছনে পড়ে আছে। আসার দিকে এখন কিন্তু শুরু হয়েছে, কিন্তু শুরু হওয়াটা এটা অনেকটা ভাইজান, শুরু হওয়াটাও অনেক অল্প। বাংলাদেশ যত বড় কৃষিভূমি, আমাদের যত সংখ্যায় মানে শিক্ষিত বেকার যুবক রয়েছে, যুবকরা কৃষিতে গেলে উৎপাদন আরো বাড়তো, আমরা তো নিজের প্রয়োজন পূর্ণ করে এক্সপোর্ট করতে পারতাম, কিন্তু নিজের প্রয়োজনটাই তো পূর্ণ হচ্ছে না। এই জন্য আমরা বিনীতভাবে বলি অনেক কিছুই করার আছে শিক্ষিত মানুষদের, নিজেরও কর্মসংস্থান, আয়ের ব্যবস্থা হবে, অন্যেরও হবে। তবে চাকরি, উপযুক্ত চাকরি পাওয়াটাও ইদানিং অনেক কঠিন হয়। চেষ্টা করুক,
আমরাও দোয়া করি, আপনারাও দোয়া করেন। কিন্তু দ্বিতীয় প্রসঙ্গ যে ছেলের বিয়ে, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ের জন্য 3টি কন্ডিশন কনফার্ম করেছেন আল্লাহ এবং তার রাসূল। 1 নাম্বার, বিয়ের জন্য নৈতিকতা সম্পন্ন চারিত্রিক গুণাবলী আছে, এটা হলো প্রথম শর্ত। আল্লাহ বলেছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ বলছেন বিবাহের ব্যবস্থা করে দাও, বিপত্নিক অথবা বিবাহ করে নাই অথবা তোমাদের দাস দাসী, যদি তারা হয় সৎ চরিত্রবান, নৈতিকতা সম্পন্ন, আর যদি তারা হয় দরিদ্র, আল্লাহর দায়িত্ব ধনী বানিয়ে দেয়া। এই জন্যে বিবাহ হলো ধনী হওয়ার মাধ্যম, কোরআনের আয়াত। এই জন্য বিবাহ দিতে গিয়ে বিবাহ করাতে গিয়ে সম্পদের প্রশ্ন যে করে সে আল্লাহর দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিল। এবং এটা আমাদের কাছে মানে আমার এই 52-53 বছর বয়সে এই মানে আমার জীবনের অভিজ্ঞতায় দেখেছি, যারা সম্পদ দেখে আত্মীয়তার সম্পর্ক করে ওই বিবাহগুলো সুখের হয় না অথবা টিকে না অনেক ক্ষেত্রেই। কারণ দায়িত্বটা আল্লাহর, আমাদের দায়িত্ব দেখব নীতি নৈতিকতা আছে কিনা, আদর্শ আছে কিনা, চরিত্র আছে কিনা। 2 নাম্বার, হ্যাঁ এতটুকু সম্পদ থাকতেই হবে যার দ্বারা মোহর দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মাশারাশ শাবাব, ওরে যুবকেরা, মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ, যার যৌবন আছে কিন্তু মোহর দেওয়ার আর্থিক সামর্থ্য আছে সে বিয়ে করবে। ওয়া ইল্লা ফাআলাইহি বিসসাওম, আর না হয় রোজা রাখবে, রোজা রাখলে তার যৌনতার নিয়ন্ত্রণ হবে। সুতরাং মোহর দেওয়ার ক্ষমতাটা থাকতে হবে। আর এই ক্ষেত্রে সন্তান লেখাপড়া করেছে, বাবা মাও তার পক্ষ থেকে মোহরের ব্যবস্থা করে দিতে পারে, অথবা মোহর মানে আত্মীয় স্বজন মিলে নববরের মোহরটা আদায় করে দিল, শরিয়া এটা জায়েজ। কত চমৎকার! এই জন্য মোহর দেওয়ার সক্ষমতা থাকতে, এটা দ্বিতীয়। 3 নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাধারণত বিয়েতে মানুষ 4টি জিনিস দেখে। 1 নাম্বার দেখে তার সম্পদ, 2 নাম্বার দেখে সৌন্দর্য, 3 নাম্বার দেখে বংশ গৌরব, 4র্থ দেখে দিনদারি আছে কিনা। অর্থাৎ সব সম্পদ আছে, তারপরে সৌন্দর্য আছে, বংশ গৌরব আছে। জিজ্ঞেস করে অজুর ফরজ কয়টা, তো যখন বলে অজুর ফরজ 12টা, কয় না না অজুর ফরজ 4টা, আমার বাড়ি এসে শিখো, বিয়ে করায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, ফাযফার বিদাতিদ দ্বীন, দ্বীনকে 1 নম্বরে আনো, তাইলে তারিবাত ইয়াদাক, তাইলে তোমার 2 হাত কল্যাণের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাবে। তো বিবাহের ক্ষেত্রে 3টি মৌলিক নির্দেশনা আমি অনুরোধ করব। প্রশ্ন করেছেন ভাই, আল্লাহ তাআলা আপনাকে তো বাবা হিসেবে সম্পদ দিয়েছেন, বাবা মারা, আপনারা মোহরের ব্যবস্থা করে ছেলেটাকে উপযুক্ত দিনদার পাত্রীর বিবাহের ব্যবস্থা করেন, দেখবেন রিজিক তখন আরো বাড়বে। সুতরাং চাকরি করে না তাই বিয়ে না। শেখ, আমাদের হাতে সময় কম, আমরা আজকে সম্ভবত আর প্রশ্ন নিতে পারছি না। ভাই আব্দুল জব্বার, আপনার 2টি প্রশ্ন থেকে গেল, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা এগুলো দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ শেখ, আপনি চমৎকারভাবে দর্শকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহু ফিকুম। সম্মানিত দর্শক, আজকে বিদায় নিতে হচ্ছে। এতক্ষণ যারা আমাদের সঙ্গে দেশ এবং বিদেশ থেকে ছিলেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।